পায়ে হেঁটে মন্দিরের সামনে এগোতেই যেন মনে হয় এক অজানা অবিশ্বাস্য ইতিহাসের ছোঁয়া হঠাৎ ছুঁয়ে গেল মনকে। এখানে একটা স্থাপত্য দেখতে পাচ্ছ মন্দিরের, এখানে একটা দুটো তিনটে চারটে। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, মন্দিরের একদম ওপরের চূড়াটা একবার দেখো। চূড়াটা কিন্তু মোটামুটি মনে হয় কটা হাড়ি বাঁধা আছে। এই যে কয়েকটা হাড়ি কিন্তু বাঁধা, এগুলো মনে হচ্ছে আমার। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড ডার্ক হরিজন চ্যানেল তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। আর আজকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রায় 300 বছর পুরানো এক প্রাচীন নন্দকিশোর মন্দির, যেটা স্থাপত্য হালিশহরে হয়েছে। আর আমি হালিশহরে এটাকে বলে বারান্দাগুলি বা বীরেন্দ্রগুলি নামে পরিচিত অনেকের কাছে। তো আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে আমি দেখাবো আজকে এই নন্দকিশোর মন্দিরের প্রাচীন পুরানো ইতিহাস, যেটা শত শত বছর ধরে, বহু প্রাচীন বছর ধরে, যেটা হয়তো বিবর্তনের মাঝে সবার কাছে পৌঁছাতে পারেনি বা অনেকে জানার চেষ্টা করার পর হয়তো তাদের কাছে পৌঁছাতে পারেনি। তো সেগুলোই হচ্ছে আমার কাজ, যে কোনো পুরনো জিনিস যেগুলো হয়তো আজকে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় বা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, যার ইতিহাস, যার কৃতিত্ব হয়তো সকলের কাছে ধরা পড়ে না, তো সেগুলোই তুলে ধরা আমার কাজ। আর আমি চেষ্টা করবো তোমাদের সামনে এই নন্দকিশোর মন্দিরের কিছু স্থাপত্য, অথবা কেন আজকে এই অবস্থায় পড়ে আছে, অথবা একসময় যা নির্মাণ করা হয়েছিল বা কোন টাইমে নির্মাণ করা হয়েছিল, তো টোটাল ডিটেলস আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। চলো শুরু করি আজকে নন্দকিশোর মন্দিরের ইতিহাস। সালটা ছিল 1743। স্থানীয় জমিদার মদন গোপাল রায়ের উদ্যোগে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এক সময় সেখানে প্রতিদিন ভিড়, ভক্তদের ধূপের ঘ্রাণে মুখর হয়ে থাকত চারপাশ। কিন্তু আজ এই স্থানটি দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় হয়ে। চারিদিকে ঘন জঙ্গলে ঢেকে ফেলেছে পুরো স্থানটিকে, যেন ইতিহাসের বুকে হারিয়ে যাওয়া এক নীরব সাক্ষী। ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকা এই মন্দিরের ভেতরে ঢুকলেই চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। পুরানো দেয়ালের গায়ে খোদাই করা কিছু অজানা মূর্তি, যাদের চেহারা যেন লুকিয়ে আছে শত বছরের রহস্য। এগুলো দেখলেই শরীরের ভিতর যেন হিম শীতল স্রোত বয়ে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে। মনে হয় যেন এই নিস্তব্ধ ধ্বংসস্তূপ এখনো কিছু বলতে চায়, কিন্তু সেই ভাষা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। পায়ে হেঁটে মন্দিরের সামনে এগোতেই যেন মনে হয় এক অজানা অবিশ্বাস্য ইতিহাসের ছোঁয়া হঠাৎ ছুঁয়ে গেল মনকে। পুরো জায়গাটা যেন বহন করে চলেছে শত বছরের লুকানো রহস্য। আর সেই অনুভূতি এতটাই গভীর যে মুহূর্তের জন্য মনটা স্তব্ধ হয়ে যায়। মনে হয় এই নীরব ধ্বংসস্তূপের ভিতর যেন এখনও লুকিয়ে আছে অনেক না বলা গল্প। মন্দিরের ভিতর পা রাখলেই যেন বোঝা যায় এই স্থানটি আজও তার ইতিহাসকে বুকে চেপে ধরে রেখেছে। দেয়ালের প্রতিটা ফাটল, প্রতিটা খোদাই, প্রতিটা নিস্তব্ধ কোণে লুকিয়ে আছে বহুদিনের পুরনো স্মৃতি। সময় যতই পাল্টাক, ইতিহাস এখানকার প্রতিটা ইট আজও নীরবে বেঁচে আছে। সবার আগে বলে দিই বন্ধুরা, এখানে একটা স্থাপত্য দেখতে পাচ্ছ মন্দিরের, এখানে একটা দুটো তিনটে চারটে, প্রায় চারটে মন্দির এখানে নির্মিত করা হয়েছিল এক সময়। আর এই মন্দিরটা এখন যে অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছ, চারিদিকে গাছপালা গজিয়ে গেছে, একদম বড় বড় গাছের ডাল। আর এখন মোটামুটি এটা জঙ্গল কিছুটা ঝোপঝাড়ে পরিণত হয়েছে। বন্ধুরা তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, যে আজ থেকে প্রায় 300 বছর আগের মানুষের কারিগরের হাতের কাজ যেমন ছিল, মানে মন্দিরের দেয়ালে দেয়ালে কি সুন্দর তারা স্থাপত্য করতো। মানে হিসাব করে যদি বলতে লাগে, যে এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে বা বই পড়ে এগুলো জানার চেষ্টা করি, যে রামায়ণ বলো, মহাভারত বলো, বা কোনো আমাদের পুরানো ইতিহাস যেটা হয়ে আসছে, যেটা এখন আমরা টেলিভিশনের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যেগুলো দেখার চেষ্টা করি। কিন্তু তখন সেই টাইমে যদি কথা বলি, আজ থেকে 400-500 বছর আগে বা 300-400 বছর আগে, সেই টাইমে কিন্তু না টেলিভিশন, না কোনো মোবাইল ফোন, না সেরকম কোনো সুব্যবস্থা ছিল না। তখন কিন্তু কারিগররা কী করতো, আমাদের দেয়ালের মধ্যে, যেমন যে কোনো পুরোনো মন্দিরের দেয়ালে তাদের হাতের কাজ করতো। মানে রামায়ণের টোটাল ডিটেলস পুরো শুরু থেকে শেষ অবধি সেগুলোকে খোদাই করা হতো। মহাভারতের ডিটেলস যেগুলো ছিল
মানে মহাভারত যে টাইমে হয়েছিল সেই টাইমে মোটামুটি টোটাল ফার্স্ট টু লাস্ট কিন্তু সেভাবে স্থাপত্য করা হতো। আর তোমাদেরকে আমি সেরকম একটা হাতের কাজ দেখাবো, আমার পিছনে আছে, একবার কাজটা তোমরা দেখো। এই যে বন্ধুরা, তোমাদেরকে আমি এই কথাটাই বলছিলাম, দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর হাতের কাজ। খালি এই মন্দির না, বিভিন্ন ধরনের পুরনো পুরনো মন্দিরে কিন্তু আজ থেকে 300 থেকে 400 বছর ধরে যেগুলো আজ পড়ে আছে বা পুরানো অবস্থায় রয়েছে, যেগুলো গাছপালা গজি গেছে, সেখানেও কিন্তু বিভিন্ন মন্দির এরকম হাতের কারুকাজ দেখা যায়। আর তখনকার যুগের কারিগরদের এইটাই হচ্ছে প্রতিভা, দেখতে পাচ্ছ তোমরা। দুর্দান্ত। বন্ধুরা, তোমাদেরকে আমি বলতে চাই, এখানকার যারা বাসিন্দা বা এখানে যারা যারা থাকে, তো তাদের সাথে একজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু সেরকমভাবে মানে রক্ষণাবেক্ষণ করা হয় না বলে আজকে জায়গাটা এরকম জঙ্গল অবস্থায় পরিণত হয়েছে। আর এটা কিন্তু আমাদের একটা বলতে পারো একটা বিশেষ ভাস্কর্য বা একটা স্মৃতি, যেগুলো প্রায় আজ থেকে কয়েকশো বছর ধরে আজকে এভাবে পড়ে আছে। তো সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ সেভাবে করা হয় না। আর দেখতে পাচ্ছ আমার পিছনে একটা মন্দির আছে যেটা তালা বন্ধ করা অবস্থায় পড়ে আছে, কিন্তু এগুলো ইতিহাস কি জানবে, এটা একসময় কী ছিল বা কেন এই অবস্থায় পড়ে আছে, সেগুলো হয়তো অনেকের চোখে পড়ে, কিন্তু ডিটেলস অনেকে ইতিহাসটা জানে না বা বোঝার চেষ্টা করে না। তো ডিটেলসে আমি যাচ্ছি না, একটা কথাই বলবো যে এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করা দরকার, কারণ চারিদিকে ঝোপ জঙ্গল গজে গেছে। আর এগুলো কিন্তু আজকের থেকে না, প্রায় 400-500 বছর ধরে, যেগুলো হয়তো এই মন্দিরটাকে ছাড়িয়েও বিভিন্ন ধরনের মন্দির আছে যেগুলো হয়তো আমরা যার ইতিহাস জানার চেষ্টা করি বা জানতে চাই, কিন্তু আমরা সেরকম তথ্য পাই না। তো আমার সেটাই কাজ, আমি যতটা সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এইসব মন্দিরের ইতিহাস বা পুরনো কোনো জিনিসের ইতিহাস বা পুরনো কোনো রাজবাড়ি, জমিদার বাড়ি, পুরনো মন্দির, সেগুলো ইতিহাস, সেগুলো বিবরণ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার। আর সত্যি একটা জিনিস ভাবতে আমার খারাপ লাগে যে যেগুলো ইতিহাস যেগুলো আজকে হারিয়ে যাচ্ছে, সেগুলো মানে কত প্রাচীন অবস্থায় পড়ে থাকে, সেগুলো রক্ষণাবেক্ষণ করা হয় না বলে আজকে এরকম অবস্থায় পড়ে থাকে। তো সেটাই যদি একজন এসে বলে গেল যে যদি সেরকম কোনো ব্যবস্থা করা যায় তো খুব ভালো হয়। তো আমারও এটাই একই মত, যদি সেরকম রক্ষণাবেক্ষণ করা হয় তো কিছুটা ভালো হয় আর কি, দেখতেও সুন্দর লাগে। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, মন্দিরের একদম ওপরের চূড়াটা একবার দেখো। চূড়াটা কিন্তু মোটামুটি মনে কটা হাড়ি বাঁধা আছে। এই যে কয়েকটা হাড়ি কিন্তু বাঁধা, এগুলো মনে হচ্ছে আমার। ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, যারা এখানকার রহস্য আর ইতিহাস নিজের চোখে দেখতে চাও তারা খুব সহজে এখানে পৌঁছে যেতে পারো। ট্রেনে করে হালিশহর নামবে, সেখান থেকে টোটো ধরে চলে আসতে হবে কেক পার্ক, আর কেক পার্ক থেকে মাত্র 3 মিনিট হাঁটা পথ বারান্দা গলির ভেতরে একটু ঢুকলেই চোখে পড়বে এই প্রাচীন মন্দিরটি। আজও যার দেয়ালে লুকিয়ে আছে শত বছরের গল্প।